অটিজম আক্রান্ত তরুণদের কর্মসংস্থানে সহায়তা এবং পেশাগত দক্ষতা অর্জনে সাহায্য করছে চীনের শান্তং প্রদেশের একটি সাপোর্ট সেন্টার। কেন্দ্রটি অটিজমে আক্রান্ত তরুণদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণও প্রদান করছে। শান্তংয়ের চিবো শহরে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের পরিচালিত একটি বিশেষ গাড়ি ধোয়ার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন এ প্রতিষ্ঠানে গ্রাহকদের সেবা দেন বিশেষ একদল তরুণ, যারা সকলেই অটিজমে আক্রান্ত। তারা বেশ দক্ষতা ও আনন্দের সঙ্গেই এই কাজটি করেন। অটিজম বান্ধব যে কয়েকটি চাকরি রয়েছে তার মধ্যে একটি হলো কার ওয়াশ বা গাড়ি ধোয়ার কাজ। সাপোর্ট সেন্টারটি অটিজম রোগীদের দক্ষতা খুঁজে বের করে এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিশেষজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে প্রশিক্ষণও প্রদান করছে। এখানে কয়েকবার গাড়ি ধোয়ার পর আমি বুঝতে পেরেছি তাদের কাজ অন্য জায়গার মতোই ভালো। প্রতিটি গাড়ির প্রতিটি অংশই নিখুঁতভাবে পরিষ্কার হয়। আমরা গাড়িগুলোকে 18টি অংশে বিভক্ত করেছি এবং সিমুলেশন প্রশিক্ষণের জন্য একটি বোর্ড রেখেছি, কারণ তাদের জানাতে হবে একটি গাড়িতে কতগুলো অংশ আছে এবং সেগুলো ধোয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত। এরপরে আমরা পুরো গাড়িতে যাই, তারপর আমরা আবার বোর্ডে ফিরে আসি। আমরা তাদের এইভাবে প্রশিক্ষণ দিই। বারবার অনুশীলনের মাধ্যমে এই তরুণরা বিভিন্ন কাজে বেশ দক্ষ হয়ে উঠেছেন। অটিজম আক্রান্ত শিক্ষার্থীরা গাড়ি ধোয়ার কাজের মাধ্যমে ভালো আয়ও করছেন। এক পর্যায়ে কেউ কেউ নিজের গাড়ি ওয়াশের ব্যবসাও শুরু করেছেন। তেমনি একজন ওয়াং ইউথিয়ান। ব্যবসাটা সত্যিই ভালো। সে প্রতিদিন গড়ে 10টি গাড়ি ধোয়ার কাজ করে এবং মাসে প্রায় 5000 ইউয়ান আয় করছে। আমি মনে করি সে সবচেয়ে বড় যে উপকারটা পাচ্ছে সেটা টাকা নয়, একটা সুখকর অনুভূতি। গাড়ি ধোয়া শুধুমাত্র একটি চাকরি নয়, তার চেয়েও বেশি কিছু। এটি অটিজমে আক্রান্ত মানুষগুলোকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়। অটিজম আক্রান্ত এসব তরুণদের আরও বেশি দক্ষতা অর্জনে সহায়তা করার জন্য স্থানীয় সরকার, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যক্তি খাতের উদ্যোগগুলোর সঙ্গে যৌথ অংশীদারিত্ব গড়ে তুলেছে। এসব তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে তারা সকলে মিলে একটি সুপারমার্কেটও খুলেছেন এবং পার্কগুলোতে মোবাইল ভেন্ডিং মেশিনও স্থাপন করেছেন। এছাড়া সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে শিল্পকলা, সঙ্গীত ও শারীরিক শিক্ষায় প্রশিক্ষিত করার জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছে। এই সহায়তা কেন্দ্রের সহযোগিতায় অটিজম আক্রান্ত শিক্ষার্থীদের নিয়ে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে, যা খুব দ্রুতই মুক্তি পাবে। প্রতিষ্ঠার পর থেকে কেন্দ্রটি এখন পর্যন্ত 1500 জন মানসিক প্রতিবন্ধী তরুণকে মনস্তাত্ত্বিক পরামর্শ এবং চাকরির প্রশিক্ষণ দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী চীনে 1 কোটিরও বেশি মানুষ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে আক্রান্ত।